আজকে তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। যেই জায়গাটা সবার কাছে এখনো পর্যন্ত অজানা। তো সেই ভেলুয়া গ্রাম, যেটা তেলোভেলো নামে পরিচিত। তো 146 বছর আগে ঘটনা, হয়তো বেশি হবে তবু কম না। তো মা সারদার বয়স যখন 20-21 বছর ছিল, তখন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনা করত। তো মা শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের যখন শরীর খারাপ, মানে শরীর অসুস্থ, তখন মা সারদা জানতে পেরেছিল। তো ভেলুয়া গ্রামে একটি ডাকাত থাকতো। ডাকাতটির নাম হচ্ছে ভীম। তো ভীম বাবা মূর্তি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভেলুয়া গ্রাম দিয়ে যখন কেউ পেরুতো, মানে কোনো লোকজন পেরুতো, তাদের জিনিসপত্র সে কেড়ে নিত। তো তোমরা সেই ডাকাতটির, মানে ভীম বাবার মূর্তি তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের শরীর যখন খারাপ হয়, তখন মা সারদা, তোমরা মা সারদার মূর্তিটি দেখতেই পাচ্ছ। এই সেই আমাদের মা সারদার মূর্তি। মা সারদা পাশের গ্রামে থাকতো, রামবাটি। তো জানতে পেরেছিল। তো তখন রামবাটির কিছু সঙ্গিনীকে নিয়ে ভেলুয়া গ্রামের মাঠ দিয়ে মা সারদা হেঁটে যাচ্ছিল। তখন তো মা সারদার সঙ্গিনীরা এগিয়ে পড়ার পথে তো মা সারদা পিছিয়ে পড়েছিল। তখন ডাকাত ভীম মা সারদাকে ঘেরুয়া করেছিল, মানে ঘিরেছিল। তো তখন মা সারদা মা কালী রূপে ডাকাত ভীমকে দেখা দিয়েছিল। তখন সঙ্গে সঙ্গে ডাকাত ভীম মাটিতে লুটিয়ে পড়েছিল, মানে অজ্ঞান হয়ে গিয়েছিল। মা তাদের গায়ে জল ছিটিয়ে তাদেরকে জ্ঞানে ফিরিয়ে নিয়ে আসে। তো ডাকাত ভীম জ্ঞানে ফিরে আসার পর তখন মা সারদাকে বলে ওঠে, মারে, তোকে আজকে আর এই রাতটা ছাড়ব না। কাল সকালে যে আমি নিজে যে দক্ষিণেশ্বর জামাইয়ের কাছে দিয়ে আসবো। কারণ মা সারদা ডাকাত বাবাকে বাবা বলে ডেকেছিল। তো সকালবেলায় ডাকাত ভীম মা সারদাকে, তো দক্ষিণেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কাছে মা সারদাকে ডাকাত বাবা যেয়ে দিয়ে আসে। তো তারপর থেকে ডাকাত ভীম ডাকাতি করা বন্ধ করে দেয়, একটা ভালো মানুষ হয়ে ওঠে। তারপর থেকে এই ভেলুয়া গ্রামের, যেটা তেলোভেলো নামে পরিচিত, তো এখানে এখন অনেক বড় পুজো হয়, যেটা ডাকাত কালী মোষ কাটা পুজো বলে পরিচিত। অনেক অনেক মানুষ আসে, অনেক লোক হয়, অনেক বড় পুজো হয়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি আসতে চাও আরামবাগ দিয়েও আসতে পারো, আর ট্রেনে করে যদি আসতে চাও তো তোমরা মায়াপুর স্টেশনে নেমে টোটো থেকে বললেই তোমাদেরকে নামিয়ে দেবে। আর যদি ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে ক্ষমা করে দেবে। আরও ভেতরে কাহিনী আছে, যেটাকে আমি সহজভাবে বললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভালো